আজকে একটু স্পেশাল দিন, বোন আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম শপিং করতে। ছোট ছেলের হাসি আর বোনের দুষ্টুমি সবকিছু মিলিয়েছিল আজকের দিনটি স্পেশাল। কে নিয়ে পার্কে ঘুরে চলে এসেছিলাম প্রথমে কাপড়ের দোকানে। প্রথমেই হচ্ছে এই দোকানটায় চোখে পড়লো, তা এই দোকানে হচ্ছে প্যান্ট দেখছিলাম। তো আমার বোন হচ্ছে প্যান্ট নেবে বোরকার সাথে পরার জন্য, তো সেখানে হচ্ছে এখানে দেখছিলাম প্যান্টগুলো কেমন। তো মোটামুটি কোয়ালিটি ভালোই, আর এখানে হচ্ছে রিজনেবল প্রাইজে আপনারা এই প্যান্টগুলো পেয়ে যাবেন। এগুলো কিন্তু কোনো দোকানে নাই, এই যে রাস্তার পাশে যে ভ্যানগুলো বসে ওখানেই দেখছিলাম। এখান থেকে কিনতে হলে কিন্তু দেখে শুনেই কিনতে হবে। আমরা যখন গিয়েছিলাম তখন এতটাও ভিড় ছিল না, তখনও সময় বাড়ছিল, আস্তে আস্তে ভিড়ও বাড়ছিল। তার সাথে যেহেতু চাস্তো বোনও ছিল, তো ও হচ্ছে প্যান্ট নেবে, তো ওকে বলছিলাম যে এখান থেকে নেয়ার জন্য। তো ওর জন্য হচ্ছে এখান থেকে প্যান্ট খুঁজছিলাম, খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনটা ভালো হয়। তো আমার বোনের কাছে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা ভালো হয়, ওকে বলছিলাম যে দেখার জন্য, ও আবার ভালোভাবে চয়েস করে দিতে পারে। তিন বোন মিলে চয়েস করে এখান থেকে হচ্ছে 3টা প্যান্ট নিয়েছিলাম। সবগুলো প্যান্ট ছিল ব্ল্যাকের মধ্যে, তো আমার কাছে এই কালারটাও বেশ ভালো লেগেছে, তো পরবর্তীতে হচ্ছে আমি ব্ল্যাকটাই নিয়েছিলাম। তো ব্ল্যাকটা নেওয়ার কারণ হচ্ছে সবকিছুর সাথে ব্ল্যাকটা যাবে, যার কারণের জন্য হচ্ছে ব্ল্যাক প্যান্টটাই নেওয়া। আর এই প্যান্টগুলো কিন্তু বোরকার সাথে পরলে কিন্তু বেশ ভালোই লাগে, যেহেতু আমার বোন শর্ট বোরকা কিনতে চাচ্ছিল, তো তার কারণের জন্য এই প্যান্টগুলো নিয়েছিল। আর আমার কিছু কেকের জিনিসপত্র প্রয়োজন ছিল, তার কারণের জন্য আমি এই কেকের দোকানে চলে গিয়েছিলাম, আর এখানে যেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমার দরকার হয়েছিল সেগুলো কিনে নিয়েছিলাম। আর এই দোকানে কিন্তু কেকের যাবতীয় জিনিসপত্রই কিনতে পাওয়া যায়, আর খুবই কম প্রাইজের ভিতরে আমার কাছে মনে হলো পাওয়া যায়। তো সামনের দিকে আগানোর পরেই দেখলাম যে এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বিক্রি হচ্ছিল, অনেক অনেক ফুলের কালেকশন ছিল। তো ফুলগুলো ভালোই লাগছিল। তারপরে হচ্ছে এক একটা করে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো আপনাদের কাছে এই ফুলের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে। আমার কাছে তো হোয়াইট কালারের ফুলটাই বেশি ভালো লাগছিল। দেন তারপরে একটু সামনে এগানোর পর দেখলাম যে এখানে টু পিস বিক্রি হচ্ছিল, তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল টু পিসের। তো আমার বোনকে বলছিলাম দেখার জন্য, তো ওর এখান থেকে একটাও পছন্দ হয় নাই। দেন ও চলে এসেছিল হচ্ছে ব্যাগের দোকানে, ও একটা ব্যাগ নিতে চাচ্ছিল। তো আমার কাছে এই ব্যাগটা অনেক বেশি সুন্দর লেগেছিল। তো দোকানদার বলছিল যে নতুনই এসেছে, তো এই ব্যাগটা নিতে পারেন। তো উনি বলছিল যে এই ব্যাগটা ভালো হবে। তো আমি হচ্ছে আমার বোনকে দেখাচ্ছিলাম যে এই ব্যাগটা নেওয়ার জন্য, বাট ও এই ব্যাগটা নিবে না, কারণ হচ্ছে ওর হচ্ছে বড় ব্যাগের প্রয়োজন ছিল। বলছিল যে আমার কলেজে যাওয়ার জন্য ব্যাগ প্রয়োজন, তার কারণের জন্য এই ব্যাগটা আর নেওয়া হয়নি। তো এই ব্যাগের মধ্যে হচ্ছে কয়েকটা কালার ছিল, তো 2টা কালারই কিন্তু খুব সুন্দর ছিল। এখানে অনেকগুলোই ব্যাগের দোকান ছিল, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমার কাছে তো ছোট বড় সব রকম ব্যাগই কিন্তু অনেক ভালো লেগেছে। এখান থেকে আগেও আমার বোনের জন্য একটা ব্যাগ নিয়েছি, তো এখান থেকে অনেকক্ষণ ধরে পছন্দ করার পর ও হচ্ছে বড় ব্যাগগুলো খুঁজছিল। দেন তারপরে হচ্ছে ওকে বললাম যে বড় ব্যাগগুলো দেখার জন্য কোনটা পছন্দ হয়। দেন তারপরে ও হচ্ছে অন্য দোকানে চলে গেল বড় ব্যাগ দেখার জন্য। এই ব্যাগের দোকানে কিন্তু দামাদামি করার কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু এক দামেই ব্যাগগুলো বিক্রি হয়। তারা কিন্তু দামাদামি করলেও দামটা কিন্তু কমায় না একদমই। ওনারা যেহেতু একদম রিজনেবল প্রাইসেই ব্যাগগুলো সেল করে, তার কারণের জন্য ওনারা একদমই কমায় না। তো আমার বোনের হচ্ছে এই ধরনের ব্যাগ পছন্দ হচ্ছিল, তো ও কালার চয়েস করতে পারছিল না যে কোন ব্যাগটা নিবে। তো আমি হচ্ছে চয়েস করে দিচ্ছিলাম। তো আমার কাছে হচ্ছে এই ব্যাগটা বেশ ভালোই লেগেছে। তো হোয়াইট কালারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, বাট এই কালারটাও অনেক বেশি সুন্দর ছিল। ব্যাগ কেনার পরে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।